ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.2। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো তোমাদের একটা আমি কোশ্চেন সিরিজ চালাচ্ছিলাম, সেটা হচ্ছে ডাব্লিউবি পিডিসিএল এর ভাইভা রিলেটেড। তো আজকে এটা 6 নম্বর ক্লাস, ঠিক আছে। তো আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি তোমাদের টেকনিক্যাল কিছু মানে টেকনিক্যাল কিছু যেগুলো পাওয়ার প্ল্যান্টের হয়, ঠিক আছে, আর যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো সম্বন্ধে ডিসকাস করব। বিশেষত অপারেটর টেকনিশিয়ান পোস্ট আর ডিপ্লোমা পোস্ট, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে যে ডিপ্লোমা পোস্টগুলো রয়েছে আর অপারেটর টেকনিশিয়ান পোস্টের যে আইটিআই পোস্টগুলো রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই ক্লাসটা। তা তোমরা ভালো করে ক্লাসটা শেষ অবধি দেখো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ভিডিওতে আমি মেনটেনেন্স রিলেটেড, মানে সেফটি মেনটেনেন্স যেটা হয়, মেনটেনেন্স রিলেটেড যত কোশ্চেন হয়, ঠিক আছে, সবগুলো তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে মেনটেনেন্স রিলেটেড। তো কত ধরনের মেনটেনেন্স আছে সেই মেনটেনেন্স সম্বন্ধে আমি ডিটেলসে তোমাদের আলোচনা করে দেবো। তোমাদের ডাব্লিউবিপিডিসিএলে ওই মেনটেনেন্সগুলো কোথায় কোথায় ইউজ করা হয় সেই সম্বন্ধে আমি বলে দেবো। কারণ তোমাদের টেকনিক্যালের আমি তোমাদের সবাইকে বলছি, মানে যারা অপারেটর টেকনিশিয়ান পোস্টে আছো, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স পোস্টে আছো, তোমাদের যে মেন টপিক সেটা হচ্ছে সেফটি অ্যান্ড মেনটেন্যান্স। এখান থেকে তোমাদের যে টেকনিক্যালের পার্টের কথা বলছি, মানে টেকনিক্যালের কোশ্চেন তো তোমাদের বেশি করবে ভাইভাতে। তা এই পার্টে তোমাদের মেন যে টপিক তোমরা বলতে পারো সেফটি অ্যান্ড মেনটেন্যান্স, ঠিক আছে। সে ফিটার হোক, ইলেকট্রিশিয়ান হোক, ওদিকে মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, তোমাদের সেফটি অ্যান্ড মেনটেন্যান্স যে পার্টটা আছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই ভিডিওতে মেনটেন্যান্স নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটা যদি তোমরা শেষ অবধি দেখো, মেনটেন্যান্স পার্ট নিয়ে আর কোনো অসুবিধা তোমাদের আশা করি থাকবে না, ঠিক আছে। তো গত ভিডিওতে, মানে 5 নম্বর ভিডিওতে একটু আমার মিস্টেক হয়েছিল, সেই মিস্টেকগুলো নিয়ে একটু আগে আলোচনা করে দিই, তারপরে আজকে টপিকের ওপরে যাচ্ছি। আমি এই যে তোমাদের যে 40 নম্বর কোশ্চেন থেকে 44 নম্বর কোশ্চেন অবধি যে তোমাদের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এই যে র্যাঙ্কিংগুলো দিয়েছিলাম অল ওভার ইন্ডিয়ায়, যে তোমার পাওয়ার প্ল্যান্টগুলো আছে তার মধ্যে ডাব্লিউপিডিসিএলের ইউনিটগুলো 1, 2, 3, 4 করে পেয়েছে। তা এইগুলো আমি দিয়ে দিয়েছিলাম ভুল করে 2021 অনুযায়ী, হ্যাঁ। তো আজকে আমি তোমাদের 2025 অনুযায়ী বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে নাও। দেখো, নাম্বার 1 র্যাঙ্কিংয়ে বক্রেশ্বর নেই, ঠিক আছে, আছে সাঁওতাল দিঘি, হ্যাঁ। কে আছে? সাঁওতাল দিঘি। সাঁওতাল দিঘি যে পাওয়ার প্ল্যান্টটা আছে সেটা নাম্বার 1-এ রয়েছে অল ওভার ইন্ডিয়ায়, ঠিক আছে। তাহলে বক্রেশ্বর হবে না, সাঁওতাল দিঘি হবে অ্যাজ পার 2025 অনুযায়ী, হ্যাঁ। দুজন কমেন্ট করেছিল, তা সেই কমেন্ট দেখে আমি এগুলো একটু কারেকশান করে দিচ্ছি তোমাদের। আচ্ছা, নাম্বার 2-তে হবে বক্রেশ্বর, হ্যাঁ। এই যে সাঁওতাল দিঘি যেটা আছে সেটা 2 নম্বরে লিখেছিলাম, এটা 2 নম্বরে হবে না, এটা 1 নম্বরে হবে। আর বক্রেশ্বরটা 1 নম্বরে হবে, হ্যাঁ। এটা বক্রেশ্বর হবে, বক্রেশ্বরটা তোমাদের 1 নম্বর পজিশনে হবে, হ্যাঁ। আচ্ছা, বক্রেশ্বরটা তোমাদের 2 নম্বর পজিশনে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এখানে ডাইরেক্ট 5 নম্বরে চলে গেছিলাম। তো 4 নম্বরে একটা আছে, 4 নম্বরে কে রয়েছে? 4 নম্বরে রয়েছে সাগর দিঘি, হ্যাঁ। 4 নম্বরে রয়েছে অল ওভার ইন্ডিয়ার কথা বলছি, অল ওভার ইন্ডিয়া 4 নম্বরে রয়েছে সাগর দিঘি। সাগর দিঘি পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, সাগর দিঘি। সাগর দিঘি পাওয়ার প্ল্যান্ট আছে 4 নম্বরে, ঠিক আছে। আচ্ছা, আর একটা হয়েছিল 44 নম্বর কোশ্চেন, এখানে 10 নম্বরে আমি বক্রেশ্বর দিয়ে দিয়েছিলাম। 10 নম্বরে এখন অন্য স্টেটের পাওয়ার প্ল্যান্ট রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের 9 নম্বর পজিশনে রয়েছে, 9 নম্বরে, হ্যাঁ, 9 নম্বরে রয়েছে ব্যান্ডেল, হ্যাঁ,
ব্যান্ডেল, এগুলো তোমরা একটু কারেকশন করে নাও, ঠিক আছে? তো এই কটাই ছিল। তাহলে কে কে রয়েছে? 1 নম্বরে রয়েছে বললাম, কে রয়েছে 1 নম্বরে? সাঁওতাল দিঘি। 2 নম্বরে রয়েছে বক্রেশ্বর। 4 নম্বরে রয়েছে তোমার সাগর দিঘি। আর 9 নম্বরে রয়েছে ব্যান্ডেল। এটা 2025-এর আপডেট লিস্ট অনুযায়ী এইটা, ঠিক আছে? তা এটা একটু তোমরা কারেকশন করে নিও, হ্যাঁ? তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কালকে আমরা এতদূর করেছিলাম 52 অবধি। আজকে তোমাদের আমি করাবো মেনটেনেন্স অফ পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? মেনটেনেন্স অফ পাওয়ার প্ল্যান্ট। মেনটেনেন্স মানে পাওয়ার প্ল্যান্টে যে মেনটেনেন্সগুলো ইউজ করা হয় সেই মেনটেনেন্সগুলো সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমাদের মেনটেনেন্স থেকে যেরকম সিবিটিতে এক্সাম, যেরকম সিবিটিতে কোশ্চেন আসে, আজকাল মেনটেনেন্সে অনেক কোশ্চেন আসে। এখন তুমি ভাইভাতে বসলেও তোমার মেনটেনেন্স থেকে অনেক ধরনের কোশ্চেন হতে পারে। তাই এই টপিকটা আশা করি আজকের পর থেকে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তোমরা অবশ্যই জানাবে তোমাদের কীরকম লাগলো আজকের ক্লাসটা, হ্যাঁ? তো দেখো, ফার্স্টে হচ্ছে আমার যে ওয়ার্ডিং, হয়তো আমার হাতের লেখা বুঝতে পারছো না, তা আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে তোমরা নোট ডাউন করে নিও, ঠিক আছে? ভিডিওটা স্লো করে তোমরা নোট ডাউন করে নিতে পারো, বা আমি যেটা বলছি সেটা শুনে শুনে নোট ডাউন করে নাও। হচ্ছে হোয়াট ইজ মেনটেনেন্স। মেনটেনেন্স কি তোমাদের কোশ্চেন আসতেই পারে। ভাইভা টেবিলে তুমি যখন বসলে তখন তোমাকে বললো যে তুমি যে ডাব্লিউবিপিডিসিএলে জয়েন করবে, তোমাকে তো জিনিসপত্রের মেনটেনেন্স সম্বন্ধে জানতে হবে। তা মেনটেনেন্স বলতে তুমি কি বোঝো? তখন এই মানে টেকনিক্যাল রিলেটেড এই কোশ্চেন আর কি, হ্যাঁ? আমি তোমাদের টেকনিক্যাল পার্টে ঢুকে যাচ্ছি কিন্তু, হ্যাঁ? মানে এতদিন এই যে 5 দিন যে আমি ভিডিও দিয়েছি, এতদিন তোমাদের ডাব্লিউবিপিডিসিএল রিলেটেড, তার হিস্ট্রি রিলেটেড, ডাব্লিউবিপিডিসিএলের যা যা ইউনিট আছে সেইগুলো রিলেটেড, মন্ত্রিসভা রিলেটেড সমস্ত কিছু করিয়েছিলাম। আজকে থেকে আমি একটু টেকনিক্যালের দিকে ঢুকছি। টেকনিক্যাল রিলেটেড যে কোশ্চেনগুলো তোমাদের হতে পারে, তোমাদের ট্রেড রিলেটেড, সেগুলো সম্বন্ধে আমি আসছি, হ্যাঁ? তো চলো, তো হোয়াট ইজ মেনটেনেন্স। মেনটেনেন্স কি? মেনটেনেন্স কি যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তখন তোমাকে অ্যান্সার দিতে হবে যে কোনো উপকরণ নর্মালি ওয়ার্ক কিংবা অপারেট করার জন্য, যে কোনো উপকরণ মানে সেটা মেশিন হতে পারে, বা তোমার যে কোনো কাটিং টুল হতে পারে, যে কোনো মেজারিং টুল হতে পারে, হ্যাঁ? যে কোনো উপকরণ নর্মালি ওয়ার্ক করার জন্য, মানে ঠিকঠাকভাবে কাজ করার জন্য, বা অপারেট মানে মেশিন অপারেট করার জন্য সম্পূর্ণ এফিসিয়েন্সির সঙ্গে, মানে একটা মেশিন তুমি অপারেট করবে, মেশিনটা যেন সম্পূর্ণ এফিসিয়েন্সি মানে 100% এফিসিয়েন্সি দিয়ে কাজ করতে পারে। এফিসিয়েন্সির সঙ্গে তার আউটপুট পাওয়ার জন্য শিডিউল অনুযায়ী যে কাজটা করা হয় তাকে মেনটেনেন্স বলা হয়। বুঝতে পারলে কি বললাম? মেনটেনেন্স হচ্ছে এমন একটা জিনিস, মেনটেনেন্স কি জিনিস? মেনটেনেন্স হচ্ছে যে কোনো উপকরণ নর্মালি যাতে ওয়ার্ক করতে পারে, যে কোনো মেশিন যাতে নর্মালি অপারেট করতে পারে এবং তার সম্পূর্ণ এফিসিয়েন্সি নিয়ে সে কাজটা করতে পারে, তার আউটপুটটা দিতে পারে, তার জন্য শিডিউল অনুযায়ী যে কাজটা করা হয় তাকে মেনটেনেন্স বলে, ঠিক আছে? তো মেনটেনেন্স কাকে বলে বুঝতে পারলে, ঠিক আছে? তো যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, হ্যাঁ? মেনটেনেন্স 2 ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে প্ল্যান্ড মেনটেনেন্স, একটা হচ্ছে আনপ্ল্যান্ড মেনটেনেন্স, ঠিক আছে? তো আচ্ছা, মেনটেনেন্সের উদ্দেশ্য কী? মেনটেনেন্সের উদ্দেশ্য হচ্ছে মেশিন, M/C মানে হচ্ছে মেশিন, হ্যাঁ? মেশিন এবং উপকরণের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং কস্ট কমায়। মানে ধরো কোনো মেশিন যেটা দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করছি, ঠিক আছে? তুমি যদি ঠিকঠাক করে মেশিনটাকে মেনটেনেন্স করো, সে কী করবে? তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে দেবে না? মানে তুমি জিনিসপত্র আরও ভালোভাবে তৈরি করতে পারবে বা আরও বেশি পরিমাণে তৈরি করতে পারবে যদি তুমি মেনটেনেন্সটা ঠিকঠাক করে করো। আর কস্ট কমায় মানে হচ্ছে যদি ধরো তুমি মেনটেনেন্স কিছু করছো না, কোনো মেশিনের ওপরে কোনো মেনটেনেন্স করছো না, বা কোনো কাটিং টুলের কোনো মেনটেনেন্স করছো না, তাহলে করে কী হবে? সেই জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাতে কী হবে? কোম্পানির অনেক খরচ হয়ে যাবে। তাহলে
যদি তুমি মেনটেনেন্স ঠিকঠাক করে করো তাহলে কি করবে, কোম্পানির কস্ট কমাবে, মানে কোম্পানির যে ব্যয়টা সেটা কমবে। ঠিক আছে, তা মেনটেনেন্সের উদ্দেশ্য এইটাই, যদি মেনটেনেন্স ঠিকঠাক করে করা যায় তাহলে মেশিন তাড়াতাড়ি নষ্ট হবে না, বা যে কোনো ইনস্ট্রুমেন্ট তাড়াতাড়ি নষ্ট হবে না, তারা তাদের আউটপুটটা ঠিক করে দিতে পারবে। এতে কি হবে, ম্যানুফ্যাকচারিং যে আইটেম সেগুলোর পরিমাণ বাড়বে, সেগুলো তৈরি করতে কম সময় লাগবে, আর জিনিসপত্র যদি কম খারাপ হয় তাহলে কোম্পানির কস্ট কমবে, এক্সপেন্ডিচার কস্ট সেটা কমবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, নেক্সট পার্ট দেখো। এবার মেনটেনেন্স যেটা মেন পার্ট, হ্যাঁ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টাইপ অফ মেনটেনেন্স। মেনটেনেন্স কত ধরনের হয় দেখো, মেনটেনেন্স মানে নর্মালি 6 ধরনের হয়। কি কি, এক হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স, ঠিক আছে, আর একটা হচ্ছে প্রিডিক্টিভ মেনটেনেন্স, একটা হচ্ছে কারেক্টিভ মেনটেনেন্স, একটা হচ্ছে ব্রেকডাউন মেনটেনেন্স, একটা হচ্ছে কন্ডিশন বেসড মেনটেনেন্স, একটা হচ্ছে টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স, যেটাকে টিপিএমও বলা হয়। টিপিএম এর ফুল ফর্ম হচ্ছে টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স। ঠিক আছে, মনে থাকবে। ফার্স্ট হচ্ছে প্রিভেন্টিভ, সেকেন্ড হচ্ছে প্রিডিক্টিভ, থার্ড হচ্ছে কারেক্টিভ, ফোর্থ হচ্ছে ব্রেকডাউন, 5 হচ্ছে কন্ডিশন বেস মেনটেনেন্স, আর 6 নম্বর হচ্ছে টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এই প্রত্যেকটা মেনটেনেন্স সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, কোনটা প্রিভেন্টিভ বলে, কোনটা প্রিডিক্টিভ বলে, কোনটা কারেক্টিভ, কোনটা ব্রেকডাউন, কোনটা কন্ডিশন মেনটেনেন্স, কোনটা টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স। ঠিক আছে, আর এই মেনটেনেন্সগুলো আমরা কখন কখন ইউজ করব সেগুলো সম্বন্ধেও আমরা জানবো। তো চলো ফার্স্ট টপিক যেটা আছে প্রিভেন্টিভ মেনটেনেন্স, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করি। দেখো ফার্স্ট টপিকে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স। ঠিক আছে, প্রিভেন্টিভ মেনটেনেন্স কী জিনিস, যে কোনো মেশিন বা উপকরণ ব্রেকডাউন হওয়ার আগে তার কারণ দূর করার জন্য যে মেনটেনেন্স করা হয় তাকে প্রিভেন্টিভ মেনটেনেন্স বা পিএম বলে। পিএম মিন্স প্রিভেন্টিভ মেনটেনেন্স। দেখো যে কোনো মেশিন ব্রেকডাউন হয়ে যাওয়া মানে কি, সেই জিনিসটা নষ্ট হয়ে যাওয়া, বা সেই জিনিসটা ভেঙে গেল, বা সেই জিনিসটা নষ্ট হয়ে গেল, সেটা চলবে না। যে কোনো মেশিন বা যে কোনো কাটিং টুল, ঠিক আছে, একটা কাটিং টুল সেটা যদি ভেঙে যায়, ঠিক আছে, ভেঙে যাওয়ার আগে সেটা যাতে না ভাঙে বা ব্রেকডাউন যাতে না হয়, তার জন্য যে মেনটেনেন্সটা করা হয় তাকে প্রিভেন্টিভ মেনটেনেন্স বলে। বুঝতে পারলে? তাহলে যে কোনো মেশিন অথবা উপকরণ, সেটা কাটিং টুল হতে পারে বা মেজারিং ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেই জিনিসটা ভেঙে যাওয়ার আগে যে ধরনের মেনটেনেন্স করা হয় তাকে প্রিভেন্টিভ মেনটেনেন্স বলা হয়। প্রিভেন্টিভ মেনটেনেন্সের শর্ট ফর্ম হচ্ছে পিএম। প্রিভেন্টিভ মেনটেনেন্সের অপর নাম হচ্ছে শিডিউল মেনটেনেন্স। ঠিক আছে, শিডিউল মেনটেনেন্স, প্রিভেন্টিভ মেনটেনেন্সের অপর নাম হচ্ছে শিডিউল মেনটেনেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট পার্ট হচ্ছে প্রিডাক্টিভ মেনটেনেন্স। প্রিডাক্টিভ মেনটেনেন্স কী জিনিস দেখো, যদি কোনো মেশিন বা উপকরণের অ্যাবনর্মালিটি দেখা যায়, সেটি দূর করার জন্য বা সেই অ্যাবনর্মালিটির জন্য ভবিষ্যতে হওয়া ব্রেকডাউন দূর করার জন্য যে মেনটেনেন্স করি সেটা প্রিডাক্টিভ মেনটেনেন্স। ব্যাপারটা বুঝলে? যদি কোনো মেশিনের আমি অ্যাবনর্মালিটি দেখি, ধরো কোনো একটা লেদ মেশিন অপারেট করছো তুমি, সেখানে একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে, যে কোনো আওয়াজ হওয়া বা বেশি ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে, বা যে কোনো মেশিন সেটা হতে পারে, বা ড্রিলে তুমি ড্রিল করছো, ড্রিলে তোমার আওয়াজ বেশি হচ্ছে, ঠিক আছে, বা যে কোনো রকম প্রবলেম হচ্ছে ড্রিলে, ঠিক আছে, তুমি বুঝতে পারছো যে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। এবার ধরো তুমি লেদে কাজ করছো, লেদে যখন তুমি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল লাগিয়ে তুমি কাজ করছো লেদে, এবার তোমার ঠিকঠাক তোমার থ্রেড কাটা হচ্ছে না, অথবা তোমার জব ঠিকঠাক করে কাটছে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি হয়, ঠিক আছে, এই জিনিসগুলো যদি হয়, তখন যে মেনটেনেন্সটা করা হয় সেটাকে বলে প্রিডাক্টিভ মেনটেনেন্স। তাহলে কি বললাম, যে কোনো মেশিনে যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি যদি দেখা যায়, সেটা দূর করার জন্য যে ধরনের মেনটেনেন্স করা হয় সেটাকে প্রিডাক্টিভ মেনটেনেন্স বলে। অথবা সেই অ্যাবনর্মালিটির জন্য
যদি মেশিন ব্রেকডাউন হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা থাকে, তার জন্য আগে থেকে যে মেনটেনেন্সটা করা হয় সেটাকে প্রিডাক্টিভ মেনটেনেন্স বলে। তাহলে লেদ মেশিনে কাজ করছো তুমি, আওয়াজ বেশি হচ্ছে বা ভাইব্রেট বেশি হচ্ছে, বা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়ে মানে জবটা ঠিকঠাক করে কাটছে না, ঠিক আছে, বা তোমার অ্যাঙ্গেল ঠিকঠাক সেট হচ্ছে না, ঠিক আছে, এরকম ধরনের প্রবলেম হলে, বা টেল স্টকের মধ্যে ধরো তুমি ড্রিল লাগাচ্ছ, ড্রিলটা ঠিকঠাকভাবে লাগছে না, বা তুমি জবের মধ্যে ড্রিল করবে ওই টেল স্টকের মধ্যে ড্রিল লাগিয়ে, তখন ড্রিলটা ঠিকঠাক এন্টার করছে না, ঠিক আছে, এই ধরনের যে প্রবলেমগুলো, এই ধরনের প্রবলেমগুলো ধরো তুমি জোর করে টেল স্টকের মধ্যে ড্রিল লাগিয়ে তুমি জবের মধ্যে ড্রিল করতে যাচ্ছ, কিন্তু ড্রিলটা ঠিকঠাক হচ্ছে না, ড্রিলটা দেখা গেলো ভেতরেই ভেঙে গেল, ঠিক আছে, তাই এই ড্রিলটা যখন দেখছো ঠিকঠাকভাবে হচ্ছে না, তার মানে কি ওটা ভেঙে যেতে পারে। তাই যাতে না ভাঙে তার জন্য যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে প্রিডাক্টিভ মেনটেন্যান্স। ব্যাপারটা বুঝতে পারলে? প্রিডাক্টিভ মেনটেন্যান্স কী জিনিস? তাহলে দুটো জিনিস ক্লিয়ার হলো, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেনটেন্যান্স, একটা হচ্ছে প্রিডাক্টিভ মেনটেন্যান্স, ঠিক আছে। প্রিভেন্টিভ মেনটেন্যান্স আর একটা নাম হচ্ছে শিডিউল মেনটেন্যান্স, ঠিক আছে। এরপরে নেক্সট পার্ট দেখো, নেক্সট পার্ট হচ্ছে তোমার কারেক্টিভ মেনটেন্যান্স। হ্যাঁ, কারেক্টিভ মেনটেন্যান্স কী জিনিস দেখো, একবার কোনো প্রবলেম হলে সেই প্রবলেম যেন আর না হয় তার জন্য যে মেনটেনেন্স করা হয় তাকে কারেক্টিভ মেনটেনেন্স বলে। মানে একবার কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে, ধরো তুমি ওই যে তোমরা যে বেঞ্চ ভাইস আছে সেই বেঞ্চ ভাইসের মধ্যে কোনো একটা জব আটকে তুমি কাজ করছো, ঠিক আছে, এবার তোমার ধরো স্পিন্ডেলে কোনো একটা প্রবলেম হয়েছে, বেঞ্চ ভাইস যেগুলো হয়, ধরো বেঞ্চের মধ্যে ভাইস লাগানো রয়েছে, ঠিক আছে, ভাইস এখানে লাগানো রয়েছে, ঠিক আছে, বেঞ্চ ভাইসের যে স্পিন্ডেল আছে এই স্পিন্ডেলের মধ্যে এইটার মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে, স্পিন্ডেলের থ্রেড ধরো কেটে গেছে, ওই জন্য স্পিন্ডেলটা কী হবে, বারবার ঘুরেই যাবে, আটকাবে না, ঠিক আছে, তো এটা একটা প্রবলেম। তো তাহলে এই প্রবলেমটা মানে একবার কোনো প্রবলেম হলে, মানে এইটা একবার হয়েছে, ওটা ঠিক করে দেওয়া হয়েছে, ঠিক করে দেওয়ার পরেও যদি যেন ওই প্রবলেমটা আবার না হয় তার জন্য যে মেনটেনেন্সটা করা হয় সেটা কারেক্টিভ মেনটেনেন্স বলে। ব্যাপারটা বুঝলে? তুমি একটা জব বানাচ্ছ বেঞ্চ ভাইসের মধ্যে জবটাকে আটকিয়ে, তোমার একটা প্রবলেম কি হলো, প্রবলেম হলো তুমি যখন স্পিন্ডেলটাকে ঘুরিয়ে জবটাকে মুভেবল জ যেটা আছে সেটাকে আটকে দিচ্ছ জবের সাথে, এবার তুমি দেখছো যে তুমি ঘোরাচ্ছ স্পিন্ডেলটা কিন্তু আটকাচ্ছে না, তার মানে কি হয়েছে, স্পিন্ডেলের থ্রেডটা কেটে গেছে, বা বক্স নাটের কোনো রকম একটা প্রবলেম হয়েছে, বক্স নাট যেটা ফসফরাস বোনস দিয়ে তৈরি হয়, বক্স নাটে কোনো একটা প্রবলেম হয়েছে যার জন্য স্পিন্ডেলটা কী হচ্ছে, আটকাচ্ছে না, ঠিক আছে, এবার ওটাকে ঠিক করে দেওয়া হলো। হুম, ঠিক করে দেওয়া হলো, কিন্তু সেই প্রবলেমটা যাতে আবার না হয়, মানে স্পিন্ডেলের থ্রেডটা যাতে আবার না কাটে, দ্বিতীয়বার যেন আবার না কাটে, তার জন্য যে মেনটেনেন্সটা করা হয় সেটাকে বলা হয় কারেক্টিভ মেনটেনেন্স, ঠিক আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম কারেক্টিভ মেনটেনেন্স কী জিনিস? ধরো আমি আরও তোমাদের পরিষ্কার করে বলছি, কোনো অপারেটর বা টেকনিশিয়ান, ঠিক আছে, কাজ করছে ধরো কোনো মেশিনের ওপরে, সেখানে অ্যাবনর্মাল একটা সাউন্ড হচ্ছে, এবার চেক করে বোঝা গেল যে আওয়াজটা কোথায় হচ্ছে, আওয়াজটা হচ্ছে যে পাম্পে কাজ করছে পাম্পের বিয়ারিংয়ের মধ্যে কাজ, মানে আওয়াজটা হচ্ছে, তাহলে বিয়ারিংটা কী হয়েছে, খারাপ হয়ে গেছে, তার মানে কী হয়েছে, বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, তাহলে বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, এবার কী করতে হবে, বিয়ারিংটা ঠিক করতে হবে। এবার বিয়ারিংয়ের কী খারাপ হয়েছে, বিয়ারিংয়ের তোমার ধরো বিয়ারিংয়ের মধ্যে গ্রিস নেই, এটাও হতে পারে, বা বিয়ারিংয়ের অ্যালাইনমেন্ট ঠিক নেই, বা বিয়ারিংয়ের মধ্যে ওভারলোড পড়ছে, এইগুলো খুঁজে বার করে সেই প্রবলেমটা যদি আমরা সলভ করে ফেলি সেটাকে আমরা বলবো কারেক্টিভ মেনটেনেন্স। যেরকম আমি ভাইস দিয়ে বোঝালাম, সেরকম যেটা আমাদের তোমরা যখন পিডিসিএলে জয়েন করবে, যদি তোমাদের কোনো হাইড্রো প্রজেক্টে তোমাদের হয়, মানে তোমাদের হয়, পোস্টিং হয়, ঠিক আছে, সেখানে তো তোমাদের পাম্প অফ অন করতে হবে, ঠিক আছে, পাম্প অফ অন করতে হবে। এবার তুমি দেখলে যে পাম্পের মধ্যে আওয়াজ হচ্ছে, অনেক বেশি অ্যাবনর্মাল সাউন্ড হচ্ছে,
তা চেক করে বোঝা গেল পাম্পের বিয়ারিং খারাপ। কি বোঝা গেল? চেক করে তুমি দেখলে পাম্পের বিয়ারিংটা খারাপ হয়ে গেছে। এবার পাম্পের বিয়ারিংটা কেন খারাপ হয়েছে সেটা তোমাকে জানতে হবে। তুমি বুঝতে পারলে বিয়ারিংয়ে গ্রিস নেই, বা বিয়ারিংয়ে অ্যালাইনমেন্ট ঠিক নেই, বা বিয়ারিংয়ের মধ্যে ওভারলোড পড়ছে, সেটা তোমাকে তখনই ঠিক করে দিতে হবে। আর ঠিক করে এটা এটা তোমাকে মানে ওখানে ঠিক করার পরেও তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এটা যেন আবার খারাপ না হয়। ঠিক আছে, সেই যে মেনটেনেন্সটা সেটাকে বলে কারেক্টিভ মেনটেনেন্স। ঠিক আছে, আমি দেখো তোমাদের দিয়ে বোঝালাম, মানে তোমাদের যেখানে পোস্টিং হবে এরকম একটা জিনিস দিয়ে বোঝালাম। তোমাদের যদি হাইড্রো প্ল্যান্টে তোমাদের পোস্টিং হয়, তাহলে তোমাদের পাম্প অন করতে হবে, অফ করতে হবে, তখন এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, পাম্পের বিয়ারিং খারাপ হয়ে গেলে একটা অ্যাবনর্মাল সাউন্ড দেখা দেয়। ঠিক আছে, সেই সাউন্ডটা যখনই হচ্ছে তখনই তোমাদের মাথায় খেলবে যে হয় বিয়ারিংয়ের গ্রিস খারাপ হয়ে গেছে, না হয় বিয়ারিংয়ে অ্যালাইনমেন্ট ঠিক নেই, না হয় বিয়ারিংয়ের মধ্যে ওভারলোড করছে। তা সেই প্রবলেমটা খুঁজে তোমাকে সঙ্গে সঙ্গে সেটা ঠিক করতে হবে। তখন এই তাহলে তোমাদের হাইড্রো প্ল্যান্টে যদি তোমাদের পোস্টিং হয় সেখানে কি প্রবলেমগুলো হতে পারে সেটা দিয়ে আমি তোমাদের কারেক্টিভ মেনটেনেন্সটা বুঝিয়ে দিলাম। এবার দেখো, এবার হচ্ছে ব্রেকডাউন মেনটেনেন্স। ব্রেকডাউন মেনটেনেন্স কী জিনিস? কোনো ইকুইপমেন্ট কোনো সমস্যার জন্য বন্ধ হয়ে গেল, যে কোনো ইকুইপমেন্ট হতে পারে, যে কোনো মেশিন হতে পারে, কোনো সমস্যার জন্য বন্ধ হয়ে গেল, তারপর ওই ইকুইপমেন্টকে প্রপার রান করানোর জন্য বা ওই মেশিনটাকে প্রপার রান করানোর জন্য যখন আমরা ওই ইকুইপমেন্ট বা মেশিনের উপর কাজ করি, সেটাকে আমরা বলি ব্রেকডাউন মেনটেনেন্সের মধ্যে পড়ে। ব্রেকডাউন মেনটেনেন্স মানে ওই ইকুইপমেন্টটা বা ওই কাটিং টুলটা, ওই মেশিনটা একটা সমস্যার জন্য সেটা বন্ধ হয়ে যাবে, সেটা কাজ করবে না, সেটা দিয়ে আর মেজার করা যাবে না। ঠিক আছে, মানে একদম নষ্ট পর্যায়ে চলে যাবে। যখন কোনো জিনিস, কোনো মেশিন নষ্ট হয়ে যাবে, সেটাকে প্রপার রান করানোর জন্য, মানে ঠিকভাবে চালানোর জন্য আমরা যে মেনটেনেন্সটা করি সেটাকে বলা হয় ব্রেকডাউন মেনটেনেন্স। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে ব্রেকডাউন মেনটেনেন্স কী জিনিস। আচ্ছা, এবার লাস্ট যে মেনটেনেন্সটা আছে, না সরি, এরপরে হচ্ছে কন্ডিশন বেসড মেনটেনেন্স, মানে বিফোর লাস্ট। কন্ডিশন বেসড মেনটেনেন্স কী জিনিস? এই মেনটেনেন্সের সময় আরেকটা জিনিস, ব্রেকডাউন মেনটেনেন্সে মেশিন, ধরো কোনো মেশিন ভেঙে গেল, ঠিক আছে, আরেকটু বলে দিন, ব্রেকডাউন মেনটেনেন্সের ক্ষেত্রে তোমার কোনো মেশিন ভেঙে গেল বা পার্টটা তোমার মেশিনের কোনো পার্ট ড্যামেজ হয়ে গেল, ঠিক আছে, বা রানিং অবস্থায় মেশিনটা ডিসমেন্টাল হয়ে গেল, মেশিন পার্টটা ডিসমেন্টাল হয়ে গেল, তখন যে মেনটেনেন্সটা আমাদের করতে হয় সেটাই হচ্ছে ব্রেকডাউন মেনটেনেন্স। যেটা তোমাদের বললাম, যে কোনো ইকুইপমেন্টের ক্ষেত্রে হতে পারে, যে কোনো মেশিনের ক্ষেত্রে হতে পারে, মেশিনটা ভেঙে গেল বা মেশিনের কোনো পার্ট ড্যামেজ হয়ে গেল বা মেশিন রানিং অবস্থায় কোনো পার্ট ডিসমেন্টাল হয়ে গেল, তখন যে মেনটেনেন্সটা আমাদের করতে হয়, তখন যে মেশিনটাকে ঠিক করে যে মেনটেনেন্সটা আমাদের করতে হবে, বা তখন যে জিনিসটা আমাদের করা হয়, মানে মেশিনের পার্টগুলোকে ঠিক করে ওটাকে আবার ঠিকভাবে রান করানো, এই যে পদ্ধতিটা, এটাই হচ্ছে ব্রেকডাউন মেনটেনেন্স। ঠিক আছে, এবার ব্রেকডাউন মেনটেনেন্সটা কেউ চায় না যে এরকম হোক। ঠিক আছে, এর যে এই ব্রেকডাউন মেনটেনেন্সগুলো যেন না হয়, ওর জন্য আগের যে মেনটেনেন্সগুলো তোমাদের আলোচনা করলাম সেগুলো করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে ব্রেকডাউন মেনটেনেন্স কী জিনিস। আচ্ছা, এবার হচ্ছে কন্ডিশন বেসড মেনটেনেন্স। দেখো, আমরা এই মেনটেনেন্সের সময় আমরা ইকুইপমেন্টের কন্ডিশনের উপর নজর রাখতে হয়। ঠিক আছে, মানে কন্ডিশন বেসড মেনটেনেন্স কী জিনিস? যে কোনো মেশিনের কন্ডিশনের উপর নজর রেখে যে মেনটেনেন্সটা করা হয় সেটাকে কন্ডিশন বেসড মেনটেনেন্স বলে। ধরো কোনো পাম্পের, বা তুমি হাইড্রো প্ল্যান্টে আমি হাইড্রো প্ল্যান্টের কথা এত কেন বলছি, কারণ আমি নিজে হাইড্রো প্ল্যান্টে আছি। ঠিক আছে, এর জন্য বারবার হাইড্রো প্ল্যান্টের কথা বলছি। মানে আমার আন্ডারে ওই সারফেস ওয়াটার ট্রিটমেন্ট যে প্ল্যান্টগুলো, সেগুলো আমার আন্ডারে রয়েছে। ঠিক আছে, মানে যে গঙ্গার ওপরে যে ইয়েগুলো হয় না, দেখেছো গঙ্গার ওপরে কিছু ঘর টর থাকে, মেশিন টেশিন থাকে, ওখানে গঙ্গার জলটাকে তুলে নিয়ে ওই জলটাকে ট্রিটমেন্ট করা হয়, মানে জলটাকে পরিষ্কার করে তারপর যে শহরে তোমরা থাকো সেই শহরে জলগুলোকে সাপ্লাই দেওয়া হয়। সেই মানে
ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমি ডিউটি করি। এবার কথা হচ্ছে ওর জন্য আমি বারবার পাম্পের কথা বলছি, কারণ আমি নিজের সাথে রিলেট করতে পারছি। এবার তোমাদের WBPDCL এর আন্ডারে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে? ওগুলো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট মানে যেখানে জলবিদ্যুৎ তৈরি হয়, তোমরা কারেন্ট তৈরি করবে আর আমি ওখানে ওয়াটারটাকে ট্রিটমেন্ট করি, মানে জলটাকে পরিষ্কার করি। ওই জন্য পাম্প সম্বন্ধে আইডিয়াগুলো আমার খুব বেশি। যাই হোক, এবার কন্ডিশন বেস মেনটেনেন্স যেটা, সেটা হচ্ছে কোনো ধরো পাম্পে ভাইব্রেশন হলো, সেই ভাইব্রেশনটা দেখে আমরা যে মেনটেনেন্সটা নেবো সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে কন্ডিশন বেস মেনটেনেন্স। মানে মুদ্রা কথা হচ্ছে মেশিনের কন্ডিশন দেখে যে মেনটেনেন্সটা নেওয়া হয়, সেটা হচ্ছে কন্ডিশন বেস মেনটেনেন্স, ঠিক আছে? লাস্ট যেটা, সেটা হচ্ছে TPM, টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স, ঠিক আছে? TPM যেটা আছে তোমাদের, যেটা বললাম TPM এর টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স, TPM যেটা ফুল ফর্ম। এবার TPMটা কী জিনিস, টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্সটা কী জিনিস? টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স একটা জাপানিজ মেনটেনেন্স, ঠিক আছে? এইরকম কোশ্চেন আসতে পারে যে টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্সটা আমরা কোথার থেকে অ্যাবজর্ব করেছি বা কাদের কাছ থেকে না হয়েছে। এই মেনটেনেন্সটা আমরা ডেভেলপ করেছে জাপান। তোমরা নিশ্চয়ই সেফটি চ্যাপ্টারে 5S এর জিনিসটা পড়েছো। 5S কী জিনিস তোমরা জানো, ঠিক আছে? যদি না জানো আমাকে কমেন্ট করবে, 5S নিয়ে আমি বলে দেবো পরের দিন। এই যে 5S কনসেপ্ট, 8 পিলার কনসেপ্ট, যদি 8 পিলার কনসেপ্ট সম্বন্ধে তোমাদের আইডিয়া না থাকে, কমেন্ট করবে, পরের ক্লাসে 8 পিলার কনসেপ্ট কী জিনিস সেটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই 5S কনসেপ্ট, 8 পিলার কনসেপ্ট, এগুলো সব TPM এর আন্ডারে আসে, টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল মেনটেনেন্স, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো মেনটেনেন্স কী জিনিস আর মেনটেনেন্স থেকে কী কী কোশ্চেন আসতে পারে। আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের আর অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? তবুও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটাই থাকলো, হ্যাঁ? তোমরা ভালোভাবে এটা নোট ডাউন করে নাও, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ সেফটি আর মেনটেনেন্স থেকে তোমাদের কোশ্চেন করবেই, ঠিক আছে? টেকনিক্যাল রিলেটেড তোমাদের যে কোশ্চেন করবে, নিজ ট্রেড সম্বন্ধে তোমাদের যে কোশ্চেন করবে, সেখানে এই কোশ্চেন থাকবেই। সেফটি মেনটেনেন্স সবার থাকে, কি সিভিল, কি মেকানিক্যাল, কি ইলেকট্রিক্যাল, আমি ডিপ্লোমার কথা বললাম। এবার আইটিআইয়ের ক্ষেত্রে ফিটার, ইলেকট্রিশিয়ান, সবার ক্ষেত্রে এই সেফটি মেনটেনেন্স চ্যাপ্টারটা থাকবে, এটা কমন চ্যাপ্টার। সুতরাং আজকে ক্লাসটা মন দিয়ে করো, আর যেগুলো আমি বললাম সেগুলো একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে? তাহলে চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে, ঠিক আছে? ব্যাস এতটুকুই। তাহলে এরপরে আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? তাহলে এতটাই রইলো আজকে।